শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপারের 472, 494 এবং 515 পেজের এসএকিউ টাইপ কোয়েশ্চেনের আনসারগুলো বলে দেবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের আগের পেজগুলোর এসএকিউ টাইপ কোয়েশ্চেন আনসার করে দিয়েছি। আজকের পর্বে এই 3টি পেজের এসএকিউ টাইপ কোয়েশ্চেনের আনসার আমি তোমাদের সলভ করে দিচ্ছি। স্ক্রিনে তোমরা দেখো, প্রথম প্রশ্ন, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশোর উপযুক্ত কাজটি কি? তপনের গল্প ছাপিয়ে দেওয়াই হবে লেখক মেশোর উপযুক্ত কাজ। নেক্সট, হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে কী করেছিল? হরিদা একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিল আর সেখান থেকে 4টে স্কুলের ছেলেকে ধরেছিল। 3 নম্বর প্রশ্ন, আবেগ ভরা গলায় হাসান বললেন। হাসান কি বললেন? আবেগ ভরা গলায় হাসান ভাই বলেছিলেন, অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। 4 নম্বর, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কার জন্য নদের চাঁদ গর্ব অনুভব করে এসেছে? উত্তর হবে, নদের চাঁদ তার কর্মস্থলের স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল গর্ব অনুভব করেছে। পরের প্রশ্ন দেখো, তবে এ বস্তুটি পকেটে কেন? এখানে কোন বস্তুটির কথা বলা হয়েছে? গাজার কলকের কথা বলা হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে, দুইয়ের 1, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে? এই প্রশ্নটি দেখো রিপিট আছে, এটি আমরা আগের পেজে পেয়েছি, সেখানে আমরা আনসার করেছি, তাই এখানে আমি আর বলছি না, স্ক্রিনে দেখে নিতে পারো, উত্তরটা করা আছে। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাদের স্বপ্ন না দেখতে পারার কারণটি কি? উত্তর হবে, অসখী একজন কবিতায় রক্তের আগ্নেয় পাহাড়ের মতো ছড়িয়ে পড়া যুদ্ধের তাণ্ডবের সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় এবং শিশুসহ বাড়িরা খুন হয়, মন্দিরের শান্ত হলুদ দেবতারাও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে, তাই তারা আর স্বপ্ন দেখতে পারে না। 3 প্রশ্ন, আমাদের পথ নেই কোনো। কবির একথা বলার কারণ কি? এই প্রশ্নটিও আগের পেজে আমরা পেয়েছি, সেখানে আমরা উত্তর করে নিয়েছি অলরেডি। নেক্সট দেখো 4, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এখানে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? এই প্রশ্নটিও কিন্তু আমরা আগে পেয়েছি, তবু দেখে নাও, স্ক্রিনে রয়েছে। নেক্সট, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, কথাটির অর্থ লেখো। কথাটির তাৎপর্য কি হবে? এটা প্রশ্নটা হচ্ছে 2-এর 5, উত্তরটা দেখে নাও। মানুষের দানবীয় ও পৈশাচিক হিংস্রতাকে অবজ্ঞা করে সৎ, সাহস এবং মানবিকতায় ভর করে এগিয়ে চলার কথা বলেছেন। পরে চলে আসছি 2-এর 3-এ। প্রশ্ন হচ্ছে, এতে রচনা উৎকট হয়। রচনা কি করলে উৎকট হয়? এই প্রশ্নটিও কিন্তু আমরা আগের পেজে পেয়েছি। প্রশ্নটির উত্তর হবে, প্রাবন্ধিকের মতে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথার্থ বাংলা অনুবাদে তা প্রকাশ করার চেষ্টা করেন, এতেই রচনা উৎকট হয়। পরের প্রশ্ন, পপুলার সায়েন্স কোথায় লেখা সুসাধ্য? উত্তর হবে, প্রাবন্ধিকের মতে ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য। নেক্সট, লেখক শ্রীপান্থ ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? উত্তর হবে, কলাপাতা কাগজের মতো সাইজ করে কেটে তাতে হোম টাস্ক করতেন। 4 নম্বর প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, নেশাটি কী ছিল? এটাও কিন্তু আগের পেজগুলোতে আমরা কয়েকবার পেয়েছি। ফাউন্টেন পেন সংগ্রহ করাকে এখানে নেশা বলা হয়েছে। 4 দাগের ব্যাকরণগত প্রশ্নগুলো দেখো। 1, সমধাতুজকরণের একটি উদাহরণ দাও, এটাও আমরা পেয়েছি। আঁকড়ে ধরে সে খড়কুটো, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। আঁকড়ে কী হবে? কর্মকারকের শূন্য বিভক্তি। 3 নম্বর প্রশ্ন, রাজহংস শব্দটির ব্যাসবাক্য সহ সমাস কী হবে? হংসের রাজা, সম্বন্ধ তৎপুরুষ। পরের প্রশ্ন, অলপ বহুব্রীহি সমাসের একটি উদাহরণ কি হবে? মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত, এটা হচ্ছে অলপ বহুব্রীহি সমাস। নেক্সট হচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর, বাক্যটির বাচ্য নির্ণয় করো। কি হবে? কর্তৃবাচ্য, কর্তার কাজ করে, কর্ম কর্তৃবাচ্যে। গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই, ইতিবাচক বাক্যে পরিবর্তন করো। কি হবে? গল্প জিনিসটা যে কি সেটা অজানা নয়।
নেক্সট প্রশ্ন, অনুজ্ঞাসূচক বাক্যের একটি উদাহরণ দাও। হবে কি, ধরো আমি, অনুজ্ঞাসূচক বাক্যের একটি উদাহরণ, দয়া করে একটু সরে দাঁড়ান। পরের প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলির নাম, এটাও আমরা আগে পেয়েছি, যোগ্যতা, আসক্তি ও আকাঙ্ক্ষা। এখানে তোমরা প্রিন্টিংটা নজর রাখবে, আসক্তি আছে, ওটা আসক্তি হবে, তয় তয় হর্ষি। পরের প্রশ্ন, অকারক পদের একটি উদাহরণ দাও। যেমন আমি বাড়ি যাব। অকারক পদের একটি উদাহরণ দাও, যেমন আমি কাকার বাড়ি যাব। এখানে কাকার, এটা হবে অকারক পদ, অর্থাৎ সম্বন্ধ পদ। চলে আসছি পরের পেজে, 494 পেজ। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। উপযুক্ত কাজটি কি, এটা আমরা এইমাত্র পেলাম আগের পেজে। পরের প্রশ্ন, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। তীর্থ ভ্রমণের জন্য কত টাকা দিয়েছিলেন? 100 টাকা দিয়েছিলেন। পরের প্রশ্ন, আজ্ঞে না মাইরি খাইনে। কি খাওয়ার কথা বলা হয়েছে? গিরিশ মহাপাত্রের গাঁজা খাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হইল। কাকে এরূপ মনে হয়েছিল? নদের চাঁদ কর্মস্থলের 4 বছরের চেনা নদীটির বর্ষণসিক্ত ভয়ঙ্কর রূপ দেখে তার এরকম মনে হয়েছিল। পরের প্রশ্ন, একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল। কি বলল? উত্তর হবে, ছেলেদের মধ্যে থেকে কালিয়া নামের একজন এসে অমৃতের গলা জড়িয়ে ধরে কুস্তি লড়ার কথা বলেছিল। পরের প্রশ্ন চলো দেখি। পরের প্রশ্নে চলে আসি। 2-এর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কাদের কথা বলা হয়েছে? এই প্রশ্নটিও আমরা আগের পেজে পেয়েছি। পরের প্রশ্ন দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? উত্তর হবে, রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। নেক্সট, তেজ কিঙ্করীরে আজি। কিঙ্করী কে? এখানে অভিষেক কবিতায় কিঙ্করী হলেন ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। নেক্সট প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দর কে? প্রলয়রূপী বিপ্লবী শক্তিকে চিরসুন্দর বলা হয়েছে, কারণ ধ্বংসের মধ্য দিয়ে সে নতুনের সৃষ্টি করতে জানে। চলে আসছি পরের প্রশ্নে, অচৈতন্য পড়িছে ভূমিতে। অচৈতন্য হওয়ার কারণ কি? সিন্ধু তীরে কবিতা পদ্মাবতী সহ তার 4 জন সখী ভেলা চড়ে আসার সময় সমুদ্রে প্রবল ঝড়ের মুখে পড়েন। সিন্ধু তীরে কবিতায় পদ্মাবতী সহ তার 4 জন সখী ভেলা চড়ে আসার সময় সমুদ্রে প্রবল ঝড়ের মুখে পড়েন এবং এই ঝড়ের দাপটে তারা অচৈতন্য অবস্থায় সিন্ধুর তীরে পড়েছিলেন। চলে আসছি 2-এর 3-এ। 1 নম্বর, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? এই প্রশ্নটি আমরা আগে অনেকবার পেয়েছি। 2 নম্বর, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কথা বলা হয়েছে? এটাও তাই, কিন্তু ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা। কার কথা বলা হয়েছে? উত্তর হবে, আধুনিক কম্পিউটারের যুগে কলমের সুদিন ফুরিয়ে গেলেও ইতিহাসে কলমের স্থান কিন্তু পাকা। 4 নম্বর হচ্ছে, পরিভাষা রচনা একজনের কাজ নয়। লেখক কেন এমন মনে করেছেন? কারণ পরিভাষা তৈরির কাজে বিজ্ঞানের অধ্যাপক, লেখক কিংবা ভাষাতাত্ত্বিকেরা থাকলে পরিভাষার সাম্য যেমন বজায় থাকে, তেমনি ত্রুটি কম ঘটে। তাই পরিভাষা রচনা একসঙ্গে বা সমবেত উদ্যোগের প্রয়োজন। এরপরে দেখো 2-এর 4-এ, প্রযোজ্য কর্তা কাকে বলে। এর আগে আমরা পেয়েছিলাম প্রযোজক কর্তা কাকে বলে, এখন রয়েছে প্রযোজ্য কর্তা কাকে বলে। যে কর্তা অন্য কর্তার প্রযোজনায় কাজ করে বা অন্য কর্তার প্রেরণায় কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ছাত্রদের, এটা হবে প্রযোজ্য কর্তা, কারণ শিক্ষকের অনুপ্রেরণায় ছাত্ররা কাজটি করছে। 2-এর প্রশ্ন দেখো, কর্মে বিবসার একটি উদাহরণ দাও। এটাও আমরা আগে পেয়েছি। 3-এ, তৎপুরুষ সমাসের একটি বৈশিষ্ট্য। তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। 5-এর প্রশ্ন, মানুষ হয়ে ওরা সবাই অমানুষী শক্তি ধরে। বাক্যটি থেকে সর্বনাম পদ বেছে নিয়ে কোনটি কোন প্রকারের তা নির্ণয় করো। এখানে দেখো, ওরা হচ্ছে নির্দেশক সর্বনাম এবং সবাই সাকল্যবাচক। সবাই সাকল্যবাচক সর্বনাম। 6-এ, তবে আমি রাজধর্মে পতিত হইব। ভাববাচ্যে করলে কি হবে? তবে আমার রাজধর্মে পতিত হতে হবে।
বাক্যের শর্তগুলির নাম এর আগে আমরা পেলাম। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। জটিল বাক্যে কি হবে? তপনের যে গল্প তা পত্রিকায় ছাপা হয়েছে, বা তপনের যেটা গল্প সেটা পত্রিকায় ছাপা হয়েছে, এভাবেও হতে পারে। পরের প্রশ্ন, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। নির্দেশক বাক্যে রূপান্তর করতে হবে। কি হবে? এই টাকা দিয়ে আমাকে অপমান না করতে তোমায় অনুরোধ করছি। চলে আসছি পরের প্রশ্নে, সন্ধি ও সমাসের এর মধ্যে একটি পার্থক্য। এই প্রশ্নটার উত্তর আমরা আগেই দেখে নিয়েছি। তাহলে চলে আসছি পরের পেজে, পেজ নম্বর 515। প্রথম প্রশ্ন রয়েছে, মা বলেন। মা কি বলেছিলেন? তপনের গল্প ছাপা হলে তার মা প্রথমে বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি, বাবা তোর পেটে পেটে এত, এই কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কী ধরনের কাজ হরিদার পছন্দ নয়? ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে নিয়ম করে রোজ চাকরি করা হরিদার পছন্দ নয়। 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি কি পাওয়া গিয়েছিল? একটি টাকা ও গন্ডা 6 পয়সা পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, উনি ঘোষণা করলেন। উনি কি ঘোষণা করলেন? গ্রাম প্রধান অমৃতকে অদল এবং ঈশপকে বদল বলে ডাকার কথা ঘোষণা করলেন। 5 প্রশ্ন হচ্ছে, ট্রেনটি নদের চাঁদকে পিষিয়ে দিয়া চলিয়া গেল। কোন ট্রেন নদের চাঁদকে পিষিয়ে দিয়ে চলে গেল? 7 নম্বর, ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিষিয়ে দিয়ে চলে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, 2-1, সে জানতো না। সে কি জানতো না? অসুখী একজন কবিতায় কবির জন্য অপেক্ষারত মেয়েটি জানতো না যে কবি আর কখনো ফিরে আসবে না। 2 প্রশ্ন, আমরাও তবে এইভাবে, কবি কি সন্দেহই করেছেন? উত্তর হবে, কবিতায় কাছে ও দূরে শিশুদের মৃতদেহ পড়ে থাকতে দেখে কবি সন্দেহ করেছেন তারাও হয়তো এইভাবেই মরে যাবেন। 3 নম্বর প্রশ্ন, সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কি? এই প্রশ্নটা আমরা আগে পেয়েছি। পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। 4 প্রশ্ন, মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহুর বিস্ময়ের কারণ কি? উত্তর হবে, রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে কেটে ফেলার পরে কে বীরবাহুকে হত্যা করল তা ভেবেই ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছেন। 5 প্রশ্ন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কি? ভেলা। 3 প্রশ্নের উত্তর দেখো। 1, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কি কি পারিশ্রমিক পেতেন? উত্তর হবে, 4 খণ্ডের রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই পেতেন। 2 প্রশ্ন, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কার মৃত্যু হয়েছিল? বিখ্যাত লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের। শব্দের ত্রিবিধ অলঙ্কার কি কি? অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। 4 নম্বর প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি ছিল? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। চলে আসছি পরের প্রশ্নে, 2-4, 1 নম্বর, প্রযোজক কর্তা কাকে বলে? আমরা আগে পেয়েছি, তাও বলছি, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলে প্রযোজক কর্তা। যেমন মাস্টারমশাই ছাত্রকে পড়ান, এখানে মাস্টারমশাই প্রযোজক কর্তা। নেক্সট প্রশ্ন, অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য। অনুসর্গের নিজস্ব অর্থ আছে কিন্তু বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই। এছাড়াও আরও একটি পার্থক্য বলে দিচ্ছি, অনুসর্গ শব্দের পরে আলাদাভাবে বসে আর বিভক্তি শব্দের পরে শব্দের সঙ্গে জুড়ে বসে। 2 নম্বর হলো, এরপরে চলে আসে 3 নম্বর, নিত্য সমাসের একটি উদাহরণ, যেমন অন্য গ্রাম, গ্রামান্তর। 4 প্রশ্ন, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। এটাও আমরা আগে পেয়েছি। রমেন কি দৌড়ালো। এখানে দৌড়টা হচ্ছে সমধাতুজ কর্ম, কারণ একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে কর্ম এবং ক্রিয়া। 5 নম্বর প্রশ্ন, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। উত্তর কি হবে? অধিকরণ কারকের অন্তঃস্থ বিভক্তি। অধিকরণ কারকের অন্তঃস্থ বিভক্তি। 4 নম্বরের 6 প্রশ্ন দেখো, নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। জলতরঙ্গ, জলের তরঙ্গ যা, এটাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলতে পারি, অথবা জলের তরঙ্গ এভাবে লিখলে সম্বন্ধ তৎপুরুষ সমাস বলতে পারি। 7 নম্বর দেখো, আমাকে বলবেই বা কে। বাক্যটি নাবাচক বাক্যে পরিবর্তন করলে কি হবে? আমাকে কেউ বলবে না। 8 নম্বর প্রশ্ন, আজ তাড়াতাড়ি বাড়ি এসে, শূন্যস্থান রয়েছে একটা, এখানে বাক্য নির্মাণের কোন শর্ত মানা হয়নি?
এখানে বাক্য নির্মাণের আকাঙ্ক্ষা শর্তটি মানা হয়নি, কারণ আরও কিছু বলার বাকি থেকে গেছে বাক্যটিতে, তাই অসম্পূর্ণ বাক্য, সেই জন্য এখানে বাক্য নির্মাণের আকাঙ্ক্ষা শর্তটি মানা হয়নি। 9 প্রশ্ন, সে অনুভব করিল, বাক্যটি ভাববাচ্যে পরিবর্তন করলে হবে তার অনুভব করা হলো। এবং 10 প্রশ্ন, শঙ্খ বাজে, বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? বাক্যটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। এখানে স্পেলিংয়ে একটু গন্ডগোল আছে, দেখবে ক ময়রেপ, ক তয়রেপ রিকার, বয়কার জফলা হবে, একটু দেখে নেবে। তাহলে এই হলো আমাদের 3টে পেজের এসিকিউ প্রশ্নের সমাধান। তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো বাড়িতে, এবং বাকিগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলিতে সলভ করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থেকো, টাটা।